মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় পারিবারিক কলহের জেরে মা ও কন্যাকে জবাই করে হত্যা করার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন আমেনা বেগম এবং তার 9 বছর বয়সী কন্যা মরিয়ম। তারা উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা। সোমবার 19 জানুয়ারি সকাল 10টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাধানগর এলাকায় ভাড়া বাসার একটি টিনের ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে মেঝেতে পড়ে থাকা মরদেহ দুটি দেখে পুলিশকে খবর দেন। এরপর সিরাজদি খান থানা ও শেখেরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ড সোমবার ভোর রাত আনুমানিক 2টা থেকে সকাল 10টার মধ্যে সংঘটিত হতে পারে। নিহতদের গলায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চৌকোনা কাঠের খণ্ড উদ্ধার করেছে। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত আমেনা বেগমের স্বামী মিজান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি অব্যাহত রেখেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।